আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী আসন সংখ্যার চেয়ে 10 গুণ বললেন ডক্টর এম এ জাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। কিন্তু আমার প্রশ্ন হলো, এটাতে তো অখুশি হওয়ার কিছু নেই, আরও বেশি খুশি হওয়ার কথা। কারণ যদি মনোনয়ন প্রত্যাশী যত বেশি হবে, ততই মনোনয়ন বাণিজ্য বেশি হবে। একটা সিটে যদি যেটা 10,000 টাকায় বিক্রি করার কথা, সেটা 10 কোটি থেকে 200 কোটি 2,000 কোটিতেও পৌঁছাইতে পারে। আর এই টাকাটাই তো দিয়ে আবার ব্যাংকে রেখে সুদের টাকায় বিএনপির দল পরিচালনা করতে হবে, তাই না? এটা আমার কথা নয়, এটা তো আপনারাই বলেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এমন দলের মধ্যে কেন একটা সিটে যদি 10 জন করে প্রার্থী থাকে, আবেদন করে, এই দলের আসলে গঠনতন্ত্রটা কেমন সেটাই বোঝার ব্যাপার। নেতা হওয়ার যোগ্যতাটা কিভাবে নির্ধারিত হয়? ধাপে ধাপে, না টাকার গুণে? আসলে তো এরা টাকা দিয়েই তো মানে পথ কিনে। আমি যতটা দল দেখেছি বাংলাদেশে, সব দলের মধ্যেই একটা দলের বিরুদ্ধে সব দলের মানুষ টাকার বিনিময়ে, বিরিয়ানির বিনিময়ে মিছিলে যায়, টাকার বিনিময়ে শোডাউন দেয়। যখন কাউন্সিল হয়, একজনকে একটা পদ পাইয়ে দিতে গিয়ে অনেক লোক তাকে সমাগম করতে হয়, তার পিছনে অনেক লোককে দিয়ে মিছিল করাইতে হয়। এইভাবে করিয়ে করিয়ে জনসংঘর্ষ দেখিয়ে এবং নেতাদের কাছে লবিং করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে একটা পথ নেয়। আসলে এইটাই তাদের পথ পাওয়ার যোগ্যতা। আমি অবাক হব না 10 জনের জায়গায় যদি বলতো যে 100 গুণ প্রার্থী আসন সংখ্যার তুলনায় দাবিদার বা পদ নমিনেশন চেয়ে বসে আছে। এটা অসম্ভব কিছুই নয়। এবং এই নমিনেশন পাওয়া নিয়ে দেখবেন, পক্ষে বিপক্ষে নিজেদের ভিতরেই হানাহানি, খুনাখুনি হবে, একে অপরের উপর দোষারোপ করবে, একজন আরেকজনকে ট্রাফে ফেলে দিবে, একজনের দোষ খুঁজে বের করবে। আসলে এই যদি হয় নিজেদের ভিতরে, তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে তাদেরকে বিশ্বাস করবে? আর বর্তমান যুগের মানুষ কিন্তু এত বোকা নয়, তারা অত্যন্ত সচেতন এবং খুবই সুকৌশলী। এখন মানুষ জানে নমিনেশন বাণিজ্য কী, হ্যাঁ, তারপর একজন এমপির অধীনস্থ যে নির্বাচনগুলি হয় সেগুলি কি। এখন আর মানুষ সেই রকম আগের মতো নেই, অনেক চতুর এবং চালাক। যা কিছুই বলবেন আর যা কিছুই প্রচার করবেন, সব কিছু ভেবেচিন্তে করতে হবে। হাইডেন্সি গেম না জানলে এখনও না, বর্তমানে এই জাতীয় নির্বাচন বলেন আর যে কোনো নির্বাচন বলেন, সেখানে টিকে থাকা এখন অসম্ভব। বাংলাদেশে দুইটি সমস্যা, একটা হলো দুর্নীতি, একটা চাঁদাবাজি। প্রশাসন কেন্দ্রিক যে দুর্নীতিগুলি আছে, এগুলো যদি একেবারে নির্মূল করে বন্ধ করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশে আর কোনো সমস্যাই থাকে না। আর স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, এটা তখনই বন্ধ হবে যখনই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিজের ব্যবসার টাকায়, নিজের চাকরির টাকায় নিজে চলবে। চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেশের জনগণ বেছে নেবে। জনগণকে আগে ভালো হতে হবে। এই 10 গুণ 20 গুণ এসব শোডাউন দিয়ে কোনো লাভ নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।